গুড আফটারনুন চিকেন লাভার বন্ধুরা, কারা কারা চিকেন খেতে ভালোবাসো। আমি চিকেন দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে গ্রিন চিকেন, যেটা আমি পালং শাক আর ধনেপাতা দিয়ে বানিয়েছিলাম। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখো যে আমি কিভাবে বানিয়েছিলাম। তোমরাও এই চিকেনটা কে কীভাবে বানাও সেটা তোমরাও আমাকে কমেন্ট বক্সে জানিও, বা তোমাদের ভিডিও আমার সাথে শেয়ার করো। আমিও একবার তোমাদের মতো একবার ট্রাই করে দেখব যে কোনটা বেশি টেস্টি হয়। এটা খুব ইজি প্রসেস, অন্যান্য চিকেন বানানোর থেকেও এটা আরও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর বানানোর প্রসেসটাও খুব ইজি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, আমি এখানে কিছুটা পালং শাক সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে আমি সেটা মিক্সির মধ্যে বেটে নিয়েছি পালং শাকটা। এবার তার মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে, আমি 3 আঁটি পালং শাক নিয়েছিলাম, তার মধ্যে 1 আঁটি ধনেপাতা দিয়ে আমি পালং শাকটা বেটে নেব, মিক্স করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে যে রসুন কুচি, এটার মধ্যে পেস্ট আমি কিছু ইউজ করিনি, এখানে কুচানো ইউজ করছি। রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, খুব সামান্য পরিমাণ। পেঁয়াজটা তো খুবই সামান্য পরিমাণ, মোটামুটি 1 কেজি চিকেনে 2টো পেঁয়াজ দিলেই এনাফ। তো রসুনগুলো আমি ভালো করে লাল লাল করে ব্রাউন কালার আসবে সেরকমভাবে ভেজে তুলে রাখবো। এই যে কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এবার একটু এগুলো ভাজা হয়ে গেলে, ভাজাটা দেখো ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি এটাকে তুলে রেখে দেবো। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, মানে এক এক করে সবগুলো আমি ফ্রাই করে নেবো। পেঁয়াজ, তার মধ্যে পেঁয়াজটা যে হালকা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি আদা কুচানো, লঙ্কা কুচানো সব কিছু দিয়ে চিকেনটাকে আমি নুন হলুদ মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। এটা যে হালকা একটু ভাজা যাবে, তারপরে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করতে থাকবো। চিকেনটার মধ্যে এই রান্নাটার মধ্যে এক্সট্রা জল লাগে না। চিকেনটা একটু আস্তে করে রান্না করে চিকেনের যে জলটা বেরোয় আর পালং শাকের যে গ্রেভিটা থাকবে তাতেই হয়ে যায়, এর মধ্যে কোনো এক্সট্রা জল লাগে না। এবার তোমরা যদি মনে করো জল ইউজ করবে, হালকা একটু গরম জল করে ইউজ করতে পারো, কিন্তু আমি সাধারণত আমি জল দিই না। বলে দিলাম, এই চিকেনটা মোটামুটি রুটি বা পরোটার সাথে খুবই টেস্টি লাগে। আমি রুটির সাথে বানিয়েছিলাম। তো আমি ছোটোখাটো ইনফরমেশান তোমাদের যেটুকু পারলাম দিয়ে দিলাম। এবার তোমরা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ সবাইকে, আর সবাই কিভাবে রান্না করো সেটাও জানিও। গিন্নি কবে আসছে?